স্বাধীনতা যুদ্ধ কখনো শেষ হয় না, এটা নিরন্তর সংগ্রাম। 50 বছরের ঊর্ধ্বে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার সরকার দেখি নাই, মুক্তিযুদ্ধের সরকার দেখি নাই। মাঠে আন্দোলন হচ্ছে। আমি কপ 15 দল এবং 3 দলীয় জোটের মধ্যেও ছিলাম, এগুলির অভিজ্ঞতা আছে। শুধু সরকার পরিবর্তন, ব্যক্তির পরিবর্তে ব্যক্তি, দলের পরিবর্তে দল। 18 সনের ভোট ডাকাতির পরে চুরি না, ওনারা বলে যে আমাদের চোর বলে লজ্জা হয়, ওনারা ডাকায়। তো ডাকাতির পরে বলেছিলাম জনগণরা দলীয় সরকার চায় না, ব্যক্তি সরকার চায় না, জনগণ তাদের নিজের সরকার চায়। আজকেও বলছি, মুক্তিযুদ্ধের সরকার মানে পুরাতন থল নালা যা আছে সব পরিবর্তন হবে, নতুন একটা জাতি সৃষ্টি হবে, নতুন একটা জাতির জন্ম হবে। স্বাধীন দেশের সব মানুষ স্বাধীনতা ভোগ করবে। এখন নাকি জনসভা করার জন্য অনুমতি লাগবে। এটা আমার ফান্ডামেন্টাল রাইট, জনগত অধিকার, জন্মগত অধিকার। সংবিধানের কথা বলে, সংবিধানে কি লেখা? এই এখনো বলে যে, কালকে বলছে 5টা লেটার সংবিধান, সংবিধান এর বাইরে যে কোনো শর্ত সব মানতে রাজি আছে, শুধু ওইটার ভিতরে থাকতে হবে। ওইটার ভিতরে কি আছে? ওটার ভিতরে আছে গোলামি। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। এরা নিজের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এই স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিতে পারে। এরা করতে পারে না এমন কোনো কাজ নাই। এরা এই দেশটাকে, আমাদের ভবিষ্যৎ বংশধর যারা ভূমিষ্ঠ হয় নাই, তাদের মাথার উপরে প্রত্যেকের 1 লক্ষ টাকা করে অলরেডি ঋণ আমার বিদেশের কাছে গ্রস্ত, এবং তারাও পরাধীনতাতে রূপান্তরিত হবে যদি এই, আমি একটা নতুন শব্দ বলি, আমরা বলি জনসভায় ফ্যাসিস্ট, স্বৈরাচার, আমরা শব্দ বলি। আর বলি কি সরকার? আমি বলি এটাকে পার্লামেন্টারি ডিক্টেটরশিপ। ইন দ্য নেম অফ পার্লামেন্ট, ইন দ্য নেম অফ কনস্টিটিউশন, এক ব্যক্তি শাসন চলতেছে বাংলাদেশে। এটা ইচ্ছা করলে যে কোনো সময় দেশকে বিক্রি করে দেওয়া যায়।